চিকিৎসকদের গাফিলতিতে প্রাণ গেল কলরবের শিল্পী বদরুজ্জামানের ছোট্ট শিশু। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে কলরব শিল্পী বদরুজ্জামান বলেন, হাসিখুশি সুস্থ ছেলে, মুখে ছোট্ট একটা সার্জারির জন্য হসপিটাল নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছিল সার্জারি শেষে হসপিটালে অবস্থান করতে হবে না, তাই অল্প সময়ে সার্জারি শেষে বাসায় চলে আসবে এমনটা ধরেই যাওয়া হয়েছে। সার্জারির পূর্বে যত পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন সব করা হয়েছিল, রিপোর্ট সবগুলোই পজিটিভ এবং ভালো। ছেলেও সুস্থ ও অ্যাক্টিভ। ১৬ই জুন সার্জারির নির্ধারিত তারিখ। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত না খাইয়ে রাখা হয়, এরপর ওটিতে নেওয়া হয়। ১.৫ ঘন্টা পর আমার ওয়াইফকে খবর দেয় জরুরি কথা বলবে বলে। উপস্থিত ডাক্তাররা কথা বলার আগে সুন্দর সুন্দর কথা বলে তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা জানায় সার্জারি হয়নি আজ, কারণ বাবুর অক্সিজেনের ঘাটতি হয়েছে, অক্সিজেন নেয়ার টিউব সরে গেছিল। এ অবস্থায় সার্জারি করা যাবে না। এখন তাকে এনআইসিইউতে নিয়ে যাব, সেখানে ২-৩ ঘন্টা থাকলে ঠিক হয়ে যাবে। তারপর সার্জারিটা আরেকদিন করব। সার্জারি করতে এনেস্থিসিয়া দিয়ে অবশ করা হয়। এ সময় স্বাভাবিক অক্সিজেন নেওয়া যায় না, তাই টিউব দিয়ে অক্সিজেন দেয়া হয়। অ্যানেস্থিসিয়া ডাক্তারের ভাষ্য অনুযায়ী বেখেয়াল বশত ৩-৪ মিনিট আমার ছেলে অক্সিজেন পায়নি। একজন বড় মানুষের যদি ১ মিনিট অক্সিজেন বন্ধ হয়, এতে তার বেঁচে থাকা কঠিন হয়ে যায়। সেখানে একটা ৬ মাসের শিশু যদি ৩-৪ মিনিট অক্সিজেন ছাড়া থাকে, বাঁচবে কিভাবে? এনআইসিইউতে নেয়ার পর বলা হয় অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক হয়েছে, যার জন্য সিপিআর দেয় তারা। সাথে প্রচণ্ড খিঁচুনি, এতে ব্রেন ড্যামেজ হতে থাকে। একের পর এক শরীরের মূল অর্গানগুলো, কিডনি, লিভার সব বিকল হতে থাকে। প্রতিদিনই সমস্যা বাড়ছে, শরীর শক্ত হয়ে ফুলে যাচ্ছে। মূলত যেভাবেই হোক, আমাদের বাবু ৩-৪ মিনিট সময় যে অক্সিজেন পায়নি, ওই সময়ে তার শরীরের মূল অর্গানগুলো ফেল করে, যা পর্যায়ক্রমে প্রকাশ পায়। শরীর ফাংশন করার অর্গানগুলো অকার্যকর হলে বেঁচে থাকার সুযোগ নাই। এভাবে ৬ দিন এনআইসিইউতে থেকে আমাদের বাবুটার কষ্টকর মৃত্যু হয়। ডাক্তারকে বলেছিলাম ছোট্ট একটা সার্জারি, যার সাথে কোনো রকমের লাইফ রিস্কের কোনো সম্ভাবনা নাই, এমন অবস্থায়ও আপনাদের বেখেয়ালে আমার সুস্থ অ্যাক্টিভ ছেলেটাকে এইভাবে মেরে ফেললেন। তাদের উত্তর, বাবা আমরা তো ইচ্ছা করে করিনি। ধরে নেন এটা আপনার ভাগ্যে ছিল, তার হায়াত এ সময় পর্যন্ত ছিল। তাদের উত্তর শুনে আমাদের নিশ্চুপ থাকা ছাড়া কিছুই করার ছিল না। এই পোস্ট লিখছি কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়, লিখছি যেন কোনো মা বাবার জীবন আর এমনভাবে থমকে না যায়। সন্তানের জন্য হাসপাতালে গেলে চোখ বুজে ভরসা না করে সব কিছু যাচাই করুন। তার পোস্টের কমেন্টে এক শুভাকাঙ্ক্ষী লিখেন, এটা নিছক একটি দুর্ঘটনা নয়, এটা চরম গাফিলতি ও অমানবিক